নমস্কার ডিয়ার ফ্রেন্ড, আমি নাইমা সরকার। PSFM ত্রিপুরার পর্দায় সবাইকে আবারও ওয়েলকাম। শ্রদ্ধেয় পথিদিকে ধন্যবাদ দিয়ে শুরু করছি তারই লেখা একটি বই, এনলাইটেনমেন্ট অন নো ডেথ, মানে মৃত্যু নেই। আমরা কিন্তু এটা নিয়ে অলরেডি দুটো পর্ব শুনে ফেলেছি। আজকে কিন্তু আমরা শুনবো তৃতীয় পর্ব। ওকে, তো আশা করি প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনারা এনজয় করেছেন, এবং আজকের পর্ব থেকেও কিন্তু আমরা নতুন নতুন অনেক অনেক তথ্য পাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি দেবস্মিতা পান্ডা, যিনি ভারত থেকে যে মেসেজটি দিয়েছেন আমরা সেটা শুনবো। তিনি বলেছেন যে আত্মার জন্য কোনো মৃত্যু নেই, মানে আত্মার কোনো মৃত্যু নেই। কি চমৎকার কথা, রাইট? আমরা যে আত্মার সাথে বসবাস করছি, আমাদের মৃত্যু আছে যদিও, কিন্তু আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। তো চলুন আমরা মেসেজটা শুনে আসি। দেবস্মিতা পান্ডা, তিনি ভারত থেকে তিনি মেসেজটি দিয়েছেন, সেটি হচ্ছে, তিনি বলেছেন, যখন আমার মা ক্যান্সারে আক্রান্ত হন, তখন আমার পুরো পৃথিবী ভেঙে পড়ে। আমি কেবল তাকে ছাড়া কিভাবে বাঁচবো তা নিয়ে ভাবছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি তাকে কিভাবে সুখী রাখা যায় এবং জীবন উপভোগ করতে সাহায্য করা যায় সেদিকে মনোনিবেশ করতে শুরু করি। যখন সে তার শরীর ছেড়ে চলে যায়, তখন আমি তার মুখে শান্তি দেখতে পাই, এবং আমি খুশি বোধ করি যে সে অবশেষে আরো ভালো জায়গায় পৌঁছেছে। তবুও আমার জীবনে শূন্যতা শূন্যতাই ছিল। আমরা দেহ এবং মন নই, বরং আত্মা। আমাদের দেহ আমাদের আত্মার বাহন। মৃত্যু নেই এমন একটি সুন্দর ধারণা যা বলে সমগ্র জীবনই হচ্ছে আত্মা। কি চমৎকার একটি মেসেজ তিনি দিচ্ছেন। তিনি কিন্তু আরো বলেছেন, তো কি বলেছেন শুনতে হলে কিন্তু সাথে থাকতে হবে, ওকে? তিনি বলেছেন যে জন্মের আগে জীবন আছে এবং মৃত্যুর পরেও জীবন আছে। জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী জীবন হলো পাঠ শেখা এবং অভিজ্ঞতা অর্জন, যা আত্মা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই পৃথিবী জগতে আসি এবং অভিজ্ঞতা অর্জন করি। এই পৃথিবী আমাদের স্কুল। আমাদের পাঠ শেখার পর আমরা ফিরে যাই আত্মার জগতে, যা আমাদের ঘর। কি চমৎকার মেসেজ তিনি দিয়েছেন যে আমরা এই পৃথিবীতে শিখতে আসি, ওকে? এবং তারপরে কিন্তু আত্মার একটা জগৎ আছে, আত্মা কিন্তু সে জগতে চলে যায়। দেখেন যে আমি যখনই চাই আমার মাকে অনুভব করতে পারি, আমি তার শক্তি অনুভব করি এবং আমি তার নির্দেশনা অনুভব করি। আমাদের এই ধরনের অভিজ্ঞতা গ্রহণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সেগুলো প্রকৃত। ওকে, আমরা আমাদের স্বপ্নে যা অনুভব করি বা দেখি, অর্থাৎ আমাদের প্রিয়জনদের সম্পর্কে যা কিছু সত্য, তা কিন্তু আসলে সত্য। ওকে, তারা আমাদের সাথে স্বপ্ন, অনুভূতি এবং চিন্তা ভাবনার মাধ্যমে যোগাযোগ করে। তো এখানে আমরা জানতে পারলাম যে তারা কিন্তু যদিও আমাদের ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু সর্বদাই আমাদের সাথে আছেন এবং সর্বদাই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন। স্বপ্নের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, অথবা যে কোনো ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে তারা কিন্তু আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড। হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ তারা যোগাযোগ করছেন। আত্মার কাছে কোনো মৃত্যু নেই, কেবল একটি অবিচ্ছিন্ন যাত্রা। প্রতিটি জীবনে আত্মার কিছু শেখা এবং অভিজ্ঞতা করা থাকে। যখন একটি চক্র শেষ হয়ে যায়, তখন আত্মা শরীর ত্যাগ করে এবং আরেকটি শিক্ষা শেখার জন্য আরেকটি জীবন গ্রহণ করে। আত্মা সর্বদা পাঠ শিখছে এবং মানব জীবন অনুভব করছে। কি চমৎকার, রাইট? আত্মা সব সময় শিখছে। আমরা যখন এটি গ্রহণ করতে শুরু করি, তখন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শুরু করি। এই পৃথিবীর গ্রহে আমাদের সম্পর্ক বা অন্য কোনো বস্তুবাদী জিনিসের সাথে সংযুক্ত থাকা উচিত নয়, বরং মনে রাখা উচিত যে এটি একটি স্কুল। প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি পরিস্থিতি আমাদের একটি শিক্ষা দেবার জন্য এখানে কিন্তু আনা হয়েছে। আমরা কিন্তু এখানে রয়েছি শিক্ষা গ্রহণ করার জন্য। ওকে, আমাদেরকে শিখতে হবে। তিনি আরো বলেছেন যে আমাদেরকে শিখতে হবে এবং তারপর কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিটি আত্মার সিদ্ধান্তকে সম্মান করতে হবে, সম্মান করা উচিত, কিন্তু তার মেসেজে বলেছেন। ওকে, তিনি আরো বলেছেন যখন আত্মা পৃথিবী তল ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে, তখন আমাদের শোক করা উচিত নয় এবং এটিকে আটকে রাখা উচিত নয়।
আমাদের আত্মাকে সহজেই অন্যদিকে তার আসল গৃহে যেতে দেওয়া উচিত। আমাদের এমন কিছু করে আত্মার যাত্রা উদযাপন করা উচিত যা আমাদের প্রিয়জন করতে ভালোবাসতেন। তিনি আরো বলেছেন যে যখন আত্মা পৃথিবীর তল ছেড়ে যায় তখন এটি তার স্নাতক দিবস। ওকে, আমাদের আত্মাকে বিদায় জানানো উচিত এবং অন্য জগতে সহজে স্থানান্তরের জন্য চিন্তা ভাবনা করা উচিত। ওকে, তো আমাদের আত্মা যেন এক স্তর থেকে অন্য স্তরে ইজিলি অনগোয়িং একটা অন্য টার্মে যাত্রা করতে পারে, সেজন্য কিন্তু আমাদের আত্মাকে সাহায্য করতে হবে, সেলিব্রেট করতে হবে, সেটাই কিন্তু মেইন মেসেজ। তিনি আরো বলছেন যে একটি কুঁড়ি দেখা দেয়, প্রস্ফুটিত হয় এবং কিছুক্ষণের জন্য খোলা থাকে। হুম, এবং সেই ফুলটি তারপর কি করে দেখেন, সেই ফুলটি আকাশ, সূর্য এবং বাতাস উপভোগ করে যতক্ষণ না একদিন তার পাপড়ি ঝরে পড়ে। ওকে, তারপর আবার একটি নতুন কুঁড়ি আসে। এটি একটি যাত্রা। গাছপালা এই প্রক্রিয়া উপভোগ করে। তো গাছপালারও কিন্তু একটি প্রক্রিয়া আছে আমাদের মধ্যে। ওকে, তিনি আরো বলেছেন তার মেসেজে যে গ্রীষ্ম আসে এবং যায়, বৃষ্টির দিন আসে এবং যায়, শীত আসে এবং যায়, যা আসে তাকে চলে যেতে হয়, তারপর এটি আবার ফিরে আসে। ওকে, জীবনের যাত্রা আসছে এবং যাচ্ছে এবং আবার আসবে। আত্মার জন্য কোনো মৃত্যু নেই। আত্মার জন্য এটি সর্বদা একটি নতুন সূচনা। ওকে, তো চমৎকার একটি মেসেজ আমরা শুনলাম। রাইট, এবার আমরা যে মেসেজটি শুনবো, তিনি জার্মানি থেকে বলেছেন, তার নাম হচ্ছে শশাঙ্ক পাপু। তিনি বলেছেন যে আমার অভিভাবক ফেরেশতারা আমার যত্ন নিচ্ছিলেন। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি তিনি তার মেসেজ আসলে কি বলছেন। তিনি বলেছেন যে মৃত্যুর সাথে আমার সবচেয়ে ঘনিষ্ঠ সাক্ষাৎ ছিল 2016 সালে নদীতে ভেলা চড়ানোর সময় আমার ডুবে যাওয়ার অভিজ্ঞতা দিয়ে। দুঃসাহসিক ভ্রমণটি সম্পূর্ণরূপে বদলে গেল যখন ভেলাটি সম্পূর্ণ উল্টে গেল এবং আমি অন্যদের সাথে নদীর স্রোতে পড়ে গেলাম। আমি ভেলার নিচে আটকে গেলাম, শ্বাস নিতে পারছিলাম না। আমার সাঁতারের দক্ষতা বৃথা গেল, কারণ নদীর স্রোত খুব বেশি ছিল এবং আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। জল গিলে ফেলার সাথে সাথে আমি ধীরে ধীরে জ্ঞান হারানো শুরু করলাম। আমি আমার অর্জিত সমস্ত জ্ঞানের কথা মনে করতে শুরু করলাম। একটা ভাবনা এলো যে আমি আমার জীবন সুখে কাটিয়েছি। আমি পত্রজি এবং অন্যান্য ব্যক্তিদের ধন্যবাদ জানাতে শুরু করলাম যারা সারা জীবন আমাকে পথ দেখিয়েছেন। আমি পরের মুহূর্তে মুখোমুখি হতে প্রস্তুত ছিলাম। তিনি আরো বলেছেন যে সব কিছু শূন্য হয়ে গেল এবং আমার ইন্দ্রিয়গত উপলব্ধি বন্ধ হয়ে গেল। এবং তারপর অলৌকিকভাবে আমি নদীর তীরের ঘাস স্পর্শ করলাম। কি চমৎকার, তাই না? তারপর তিনি যা বলেছেন সেটা আমি শুনে আসবো। তিনি বলেছেন যে সেখানেই আমার চেতনা এসেছিল, যেন আমার অভিভাবক ফেরেশতারা আমার যত্ন নিচ্ছেন। তার মানে আমরা কিন্তু একটা গাইডেন্স এর আন্ডারে আছি, আমরা কিন্তু অলওয়েজ এঞ্জেলস এর আন্ডারে আছি। তিনি কিন্তু এটাই বলার চেষ্টা করছেন। তিনি আরো বলেছেন ধ্যান এবং পরকাল সম্পর্কে বই পড়া, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে জীবনের ধারাবাহিকতা উপলব্ধি করতে সাহায্য করেছে। তারা চলে যাওয়ার আগে আমাদের প্রিয়জনরা স্বপ্নে আমাদের বার্তা পাঠায়। মৃত্যুর পরেও তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে। ওকে, এই সম্ভাবনাগুলির জন্য আমাদের অবশ্যই উন্মুক্ত থাকতে হবে। তাদের জন্য আমরা যা করতে পারি তা হলো শোক না করে বরং তাদের সামনের যাত্রার জন্য শক্তিশালী চিন্তা ভাবনা এবং ভালোবাসা পাঠানো। তো আমাদের প্রিয়জনরা কিন্তু সবসময় আমাদের সাথে থাকে না, আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু আমরা এখন থেকে যেটা করব, আমরা শোক করব না তাদের জন্য, বরং তাদের রাস্তাটা প্রশস্ত করবো, সমান করবো, ভালোবাসা দিব, আমাদের শক্তিশালী চিন্তা ভাবনাটা শক্তিশালী করবো, যেন আত্মার যে সঠিক গন্তব্য আছে সেখানে তারা পৌঁছতে পারে। ওকে, এখন আমি যে প্যাসেজটি পড়ে শোনাবো সেটি ওমান থেকে পনিথা শেখ। তিনি বলেছেন যে আমি সব সময় আত্মার পুনর্জন্মে একজন দৃঢ় বিশ্বাসী। চমৎকার একটি ক্যাপশন আমরা পেয়েছি। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি যে তিনি মেসেজে কি বলেছেন।
তিনি বলেছেন যে আমি সম্প্রতি ধ্যানের প্রতি এক জোরালো আহ্বান অনুভব করছি। মাঝে মাঝে আমি ধ্যান করার চেষ্টা করতাম, কিন্তু আমি কখনো আমার প্রচেষ্টায় অটল থাকিনি। এবার ভেতর থেকে আহ্বান এতটাই জোরালো ছিল যে আমি আবার ধ্যান করার সিদ্ধান্ত নিলাম। আমি সব সময় আত্মার পুনর্জন্মে দৃঢ় বিশ্বাসী ছিলাম, কিন্তু প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। হুম, কেবল একটি বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে আমরা স্বর্গ বা নরকে যাব, এবং আমাদের বর্তমান জীবনে আমাদের কর্ম অনুসারে আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। এতটুকুই কিন্তু তিনি জানতেন। ওকে। তারপরে কিন্তু তিনি বলেছেন যে এখন আমি নিয়মিত ধ্যান করছি। ধ্যান এবং জ্ঞানের অধিবেশনগুলি জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিকে আরো ভালোভাবে বদলে দিয়েছে। দেখুন, তার দৃষ্টিভঙ্গি যদি বদলে যেতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একদম বদলে যাবে। তো আমরা শুধু জানবো, শিখবো এবং সেগুলো কিন্তু আমাদের জীবনে এখন থেকে অ্যাপ্লাই করবো। হ্যাঁ? তিনি আরো বলেছেন তার ম্যাসেজে যে আমি আত্মার দেহ ত্যাগ করার পরে তার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেছি। কি চমৎকার বন্ধুরা, রাইট? তিনি আরো বলেছেন আমি জীবনের আনন্দ এবং দুঃখের কারণগুলো বুঝতে শুরু করেছি। বিশ্বজুড়ে অনেক মহান গুরু শিক্ষা আমি গ্রহণ করেছি, যা জ্ঞান প্রদান করে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে, আমাদের প্রিয়জনদের হারানোর সাথে মোকাবেলা করার সময় এবং এর ফলে যে অপরাধ বোধ হয় তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটি কিন্তু খুবই সহায়ক। ওকে। তো আমাদের কিন্তু গুরুজনদের শিক্ষাটা গ্রহণ করতে হবে এবং সেটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনি বলার চেষ্টা করেছেন। আশা করি বন্ধুরা আপনারা এনজয় করছেন। তো চলুন আমরা আরেকটি মেসেজ শুনে আসি। নয়না জাহ্নবী তিনি ভারত থেকে যে চমৎকার মেসেজ দিয়েছেন সেটা হলো যে আত্মা অমর এবং চিরস্থায়ী। তো চলুন বন্ধুরা তিনি কি বলছেন আমি শুনে আসি। তিনি বলেছেন আমি আধ্যাত্মিক জ্ঞানের একজন অন্বেষণকারী। আমি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমার আত্মাকে বিকশিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এই পথে থাকতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি আগে একজন সুখী ভাগ্যবান ব্যক্তি ছিলাম, কিন্তু তারপর মহামারী এসেছিল এবং আমি আমার প্রিয়জনকে করোনার কাছে হারিয়েছিলাম। এটা মেনে নেওয়ার আমার পক্ষে খুবই কঠিন ছিল এবং আমি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলাম। আমার লক্ষ্যের সন্ধান শুরু হয়েছিল। জীবন হলো অজানা শেখা। দেখুন, তিনি হতাশা থেকে কিন্তু তিনি তার লক্ষ্যের সন্ধান জানা শুরু করেছেন। কি সন্ধান তিনি পেয়েছেন? তিনি জেনেছেন যে এই জীবনটা হলো অজানাকে শেখা, এবং অন্বেষণ করার একটি অবিরাম যাত্রা, নন স্টপ একটি যাত্রা। তিনি কিন্তু সেটাই বলার চেষ্টা করেছেন। তিনি আরো বলেছেন যে এই লকডাউন আমাদের অনেকের জন্য ছদ্মবেশে আশীর্বাদ স্বরূপ হয়েছে, যারা উন্মাদ ইঁদুর দৌড়ে আটকে ছিলাম। প্রকৃতি আমাদের জীবন কতটা ভঙ্গুর তা দেখাতে খুব বেশি সময় লাগে। ওকে। তার মানে দেখুন, এই যে আমরা বসবাস করছি প্রকৃতির মাঝে, এই প্রকৃতি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের জীবনটা কিন্তু ভঙ্গুর। এই মেসেজটা কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করছেন। তিনি আরো বলেছেন যে একটি ক্ষুদ্র অদৃশ্য ভাইরাস দ্বারা এটি ভেঙে যেতে পারে। তার মানে হচ্ছে এই যে করোনার সময় এত এত মানুষ আতঙ্কিত হয়েছিল, ক্ষুদ্র ছোট একটি ভাইরাস, হ্যাঁ, তারপরও এটি যে আমাদের জীবনে কতটা আশীর্বাদ হয়ে এসেছে সেটাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি আরো বলেছেন জন্ম যেমন উদযাপনের একটি ঘটনা, তেমনি মৃত্যু কিন্তু হওয়া উচিত। আত্মার জন্য জন্ম হলো পৃথিবীর দিকে যাত্রা, শিক্ষা শেখার উদ্দেশ্য। হ্যাঁ, আত্মা হচ্ছে শিক্ষণীয় একটি ব্যাপার। তিনি এটি বলেছেন যে আত্মা আমাদেরকে শেখাতে আসে, আমরা কিন্তু শিখতে আসি এই দুনিয়াতে। চমৎকার মেসেজ কিন্তু আমরা পাচ্ছি এবং আই এম শিওর আপনারা এনজয় করছেন এবং আপনারা কিন্তু অনেক অনেক আম, জ্ঞান অর্জন করছেন, সিক্রেট জানতে পারছেন। Okay? তিনি আরো বলেছেন যে মৃত্যু হলো অন্য জগতে যাত্রা, অথবা আরো যাত্রা ঈশ্বর হওয়ার পথে। আমাদের শারীরিকতা কেবল একটি অস্থায়ী খোলস যা আমরা ত্যাগ করি। আত্মা তার পোশাক পরিবর্তন করে। হ্যাঁ,
তিনি আরো বলেছেন যে আত্মা নতুন পোশাক পরে এবং পৃথিবী নামক এই বিদ্যালয়ে আরেকটি শিক্ষা চক্রের জন্য ফিরে আসে। আমরা কিন্তু চমৎকার চমৎকার বিষয় জানছি। তিনি আরো বলেছেন, তিনি কি বলেছেন আমি সেটা শুনে আসি। তিনি বলেছেন যে আমি যখন মাত্র 4 বছর বয়স ছিলাম তখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম। এই ঘটনাটি আমাকে অনেক যন্ত্রণা, উদ্বেগ এবং একটি ব্যাখ্যাতীত ভয়ের জন্ম দিয়েছিল। যখনই আমি মৃত্যু শব্দটি শুনতাম, হুম, তখনই আমি আঁতকে উঠতাম, ভয় পেতাম। এখন আমি মৃত্যুকে অন্য রাজ্যে সুন্দর একটি যাত্রা হিসেবে গ্রহণ করতে শিখেছি। খেয়াল করুন, উনি কিন্তু 100% চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরাও কিন্তু এই মেসেজগুলো শোনার পর আমি শিওর আমি যেমন চেঞ্জ হচ্ছি আপনারাও কিন্তু চেঞ্জ হয়ে যাবেন। ওকে, তিনি আরো বলেছেন একেবারে কোনো ভয় নেই, মানে মৃত্যু নিয়ে তার মধ্যে কোনো ভয় কিন্তু আর দেখা যাচ্ছে না। ওকে, তিনি আরো তার মেসেজে বলেছেন যে আমি একটি অপরিসীম অভ্যন্তরীণ শক্তি এবং উপলব্ধি অর্জন করেছি যে আত্মা অমর এবং স্থায়ী। এর কোনো মৃত্যু নেই। এটি বাস্তবতা যার বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে উচিত এবং সচেতন থাকতে হবে। তিনি এটাই বলেছেন। কেন, আশা করি মেসেজগুলো আপনাদের ভালো লাগছে। তো এখন আমরা শুনে আসবো কবিতা দেশপান্ডে, যিনি ভারত থেকে বলেছেন যে মৃত্যু নেই ধারণা, এটা হচ্ছে বিভিন্ন মাত্রা। তো চলুন তিনি কি বলেছেন একটু শুনে আসি। তিনি বলেছেন যে মৃত্যু নেই ধারণাটি বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে খুবই প্রাসঙ্গিক। আমাদের অনেকেই আমাদের পরিবারের সদস্যদের হারিয়েছি, অথবা আমরা মৃত্যুর অবিরাম ভয় নিয়ে বেঁচে আছি। প্রতিদিন আধ্যাত্মিক বই পড়া মৃত্যুর ধারণার বিভিন্ন মাত্রার উপর আলোকপাত করে। এটি মৃত্যুর ঘটনার সঠিক দিকটি বুঝতে সাহায্য করে। একটি দলের অন্যান্য ব্যক্তির সাথে ক্ষতিকর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সাহায্য করে। মানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি, সেটাই তিনি বলছেন। আমি আবার বলছি যে একটি দলের অন্যান্য ব্যক্তির সাথে ক্ষতির ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ নেওয়া কিন্তু সাহায্য করে, তিনি এটাও বলছেন। Okay? তিনি আরো বলেছেন যে আমরা বুঝতে পারি যে আমাদের কেউই আমাদের দুঃখে কিন্তু একা নই। আমরা একে অপরকে এগিয়ে যাওয়ার জন্য কি করি, অনুপ্রাণিত করি। ওকে, কেমন লাগছে বন্ধুরা মেসেজগুলো একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, এবার আমরা শুনে আসবো মাধুরীর একটি মেসেজ, যিনি জার্মানি থেকে বলেছেন যে প্রতিটি মুহূর্তই আরেকটি সুযোগ আরো ভালো জীবন যাপনের জন্য। খেয়াল করেন, কত চমৎকার একটি ক্যাপশন তিনি দিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা আরো চমৎকার চমৎকার সুযোগ পাচ্ছি। তো তিনি কি মেসেজ দিয়েছেন সেটা শোনা যাক। তিনি বলেছেন যে সম্প্রতি পর্যন্ত আমি কখনো ধ্যান করিনি, মানে তিনি কিন্তু কখনো ধ্যান করেননি এই মেসেজটা লেখা পর্যন্ত। Okay? তিনি বলছেন আমি কখনো শিখিওনি, মানে ধ্যান কিভাবে করতে হয় তিনি সেটা জানতেন না। ধ্যানের সাথে পরিচিত হওয়ার সুযোগ আমার কখনো হয়নি, বা এর সাথে কোনো অভিজ্ঞতাও হয়নি। আমি ধ্যানের ক্ষেত্রে একেবারেই নতুন, যদিও আমার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান এবং অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মানে এই আধ্যাত্মিক অনুষ্ঠানে তার অনেক বন্ধু আত্মীয় স্বজন কিন্তু যোগ দিয়েছে, কিন্তু তার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তিনি সেটা বলছেন না। কেন, তবুও তিনি বলেছেন যে তবুও আমি কখনো তাদের কোনোটির প্রতি আকৃষ্ট বোধ করিনি। আমি খুব সহজ সরল এবং অত্যন্ত সরল একটি মানুষ। তিনি আরো বলেছেন যে আমি এমন কিছুতে বিশ্বাস করি যা আমার ব্যাখ্যার বাইরে। কিসে বিশ্বাস করেন, তিনি বলেছেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড এবং প্রকৃতির উপর আস্থা রাখি। আমার প্রকৃতির উপর আস্থা আছে, তিনি এটা বলছেন। তিনি আরো বলছেন যে আমি সর্বশক্তিমানে বিশ্বাস করি, যাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকতে পারে। তারপর তিনি বলেছেন আমার সবচেয়ে প্রিয় মা সম্প্রতি মারা গেছেন। আমি গভীর বেদনা এবং শোকের মধ্যে ছিলাম, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আমার পরিবার, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমার কিছু করার কোনো প্রেরণা ছিল না। আমি তাকে ছাড়া কি করবো তা বুঝতে পারিনি। আমার সারা জীবন আমি কখনো এমন একজন ব্যক্তি খুঁজে পাইনি যিনি আমার মায়ের মতো বিশুদ্ধ, আবেগপ্রবণ এবং
নিঃস্বার্থ ভালোবাসায় সক্ষম ছিলেন। এই একদিনই সব কিছু উধাও হয়ে গেল। খেয়াল করুন, এটা কিন্তু আমাদের জীবনে হয় না, ইট ইজ ভেরি ন্যাচারাল। বা তারপর তিনি যা বলেছেন কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে আমার মা চলে যাওয়ার আগে দুবার আমার স্বপ্নে এসেছিলেন। তার আত্মা আলোর চূড়ান্ত ও চিরন্তন যাত্রার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। আমি এখন এটা বলতে পারছি, যদিও সেই সময় আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্বাস করিনি এবং কি ঘটছে তা বুঝতে পারিনি। আমার অজ্ঞতা আমাকে আমার নিজের অনুভূতি এবং আমার মায়ের কাছ থেকে আমি যা অভ্যন্তরীণ বার্তা পাচ্ছিলাম তা বুঝতে বাধা দিয়েছেন। তিনি আরো বলেছেন যে আমি তাকে বলেছিলাম যে আমি তাকে দেখতে আসবো, কিন্তু মহামারীর কারণে সে আমাকে থামানোর চেষ্টা করেছিল। তবু আমি অনুভব করতে পারছিলাম যে সে নীরবে আমাকে ডাকছে। হাজার হোক মা তো, তাই না? তিনি আরো বলেছেন যে আমি আমার অভ্যন্তরীণ গাইডের পরামর্শ অনুসরণ করে জার্মানি থেকে ভারতে ভ্রমণ করেছি। তিনি আরো বলেছেন যে তিনি যখন ভ্রমণ করেছেন তখন ছিল নভেম্বর 2020। তখন কি হচ্ছিল? তখন তিনি বলেছেন যে তখন ইউরোপে মহামারীর প্রথম ঢেউয়ের সময় ছিল সেই সময়টা, এবং ভ্রমণ ছিল অত্যন্ত জটিল। আমি ঠিক সময় বাড়িতে পৌঁছেছিলাম এবং আমার মাকে শেষ বিদায় জানাচ্ছিলাম। আমি ঠিক জানতাম না যে কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো, এবং আমার মনে কেবল একটাই কথা ছিল যে আমিও তো চলে যাবো। আমার জীবন থেকে বেরিয়ে আসা বাধা দেওয়ার একটা মাত্র জিনিস ছিল যে আমার আধ্যাত্মিক অনুভূতি এবং আমার মেয়ের ভালোবাসা। তিনি আরো বলেছেন, দুদিন পরে সে আমার স্বপ্নে এসে বলল যে সে তার পরিবারের কাছে পৌঁছেছে। একজন, তার মা যদিও তার কাছে নেই, কিন্তু সে এখন কিন্তু তার আসল পরিবারের কাছে পৌঁছে গেছে। এটাই হচ্ছে আসল কথা। তিনি আরো বলেছেন তার মেসেজে, সে বলল তার মানে তার মা বলল যে সে খুব খুশি আছে, মানে তার মা খুব খুশি আছেন, হাসি খুশি আছেন, এবং সে আমার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আমি আমার সমস্ত কাজ শেষ করে তার সাথে যোগ দিই। Okay? তিনি আরো বলেছেন যে এই বার্তাটি আমাকে আমার আত্মাকে আরো শান্ত কুল ডাউন করেছিল। আমার হৃদয়ের কোণে কোথাও আমি অনুতপ্ত ছিলাম যে আমি তাকে বাঁচাতে একটু আগে কেন যাইনি। হুম আমি ভেবেছিলাম যে যদি আমি একটু আগে ভ্রমণ করতাম, তাহলে আমি তাকে আরো কয়েক বছর হয়তো বাঁচিয়ে দিতে পারতাম। হুম এবং দেখুন, তিনি আরো বলছেন যে এটি আমাকে ভেতরে ভেতরে খুব খাচ্ছিল, মানে ভেতরে ভেতরে তাকে খুব কাতরাচ্ছিল যে আমি কেন আরো কিছুদিন আগে আসলাম না, তাহলে হয়তো আমার মা আরো কিছুদিন বেশি বাঁচতো। এটা তার মনে প্রশ্ন রাখছিল। এবং তিনি আরো বলেছেন যে জার্মানিতে ফিরে আসার পর এক বন্ধুর পরামর্শে আমি একটি ধ্যান গোষ্ঠীতে যোগদান করি। আমার ঘুমের উন্নতি হয় এবং অবশেষে আমি প্রশান্তি অনুভব করতে পারি। কোনো মৃত্যু নেই বিষয়ক আধ্যাত্মিক প্রবন্ধ এবং বইগুলো আমার ভেতরের জগৎকে আলোকিত করে। খেয়াল করুন, তার মধ্যে যদি এই আধ্যাত্মিক প্রবন্ধটি আলোকিত করতে পারে, আই এম শিওর আপনার এবং আমার মধ্যে কিন্তু আলোকিত আরো আলোতে ভরপুর হয়ে যাবে। ওকে, তো প্রবন্ধটি আপনার শুনবেন, এই পর্বটি শুনবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই লাইভটি শোনার জন্য আমন্ত্রণ জানাবেন, যেন তারা যেন আজকের পর থেকে মৃত্যু নিয়ে কোনো শোকের মধ্যে না পড়ে, এবং মৃত্যুকে যেন তারা সেলিব্রেট করে। ওকে, তো চলুন, তিনি মেসেজে আরো অনেক কিছু বলেছেন, আমরা এখন শুনে আসি। তিনি বলেছেন যে আমার মা সব সময় আমার সাথে আছেন জেনে আমার হৃদয় প্রশান্ত হয়। আমি বুঝতে পেরেছিলাম যে আমার ব্যথা এবং শোক তাকে তার যাত্রা চালিয়ে যেতে বাধা দিচ্ছে। আমরা এই জীবনে, মানে তিনি বলছেন যে আমার এই জীবনে এত দৃঢ় বন্ধন তৈরি হয়েছিল আমার মার সাথে, এবং একসাথে অনেক স্মৃতি তৈরি হয়েছিল যে তাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না। তাকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে এখন। আমাকে এই সংযুক্তি থেকে মুক্তি দিতে হয়েছিল। ওকে, মানে তিনি এটি চিন্তাই করতে পারছিলেন না যে তারা যে আসলে দুটো সোল এতটা বেশি কানেক্টেড হয়েছিল যে একটা সময় যে একটা সোল চলে যাচ্ছে এটাই তিনি মেনে নিতে পারছিলেন না। হ্যাঁ, বাট আলটিমেটলি কিন্তু তার আত্মার অনেক উন্নতি ঘটে এই প্রবন্ধটি পড়ার পর, এবং তারপরে কিন্তু তিনি আমাদেরকে চমৎকার মেসেজটি দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে আধ্যাত্মিক বই, গ্রুপ সেশন এবং ধ্যান ক্লাস বাস্তবতার প্রকৃতি সম্পর্কে একটি
অপরিসীম ধারণা নিয়ে আসে। আমরা আমাদের ব্যথা, শোক, রাগ এবং দুঃখের পেছনের সত্যটি বুঝতে শুরু করি। আমরা আমাদের কল্পনার বাইরে কি ঘটছে তা শিখতে শুরু করি। আমরা মহাবিশ্ব এবং আমাদের বর্তমান অবস্থা এবং এই পৃথিবীর সৌন্দর্যের প্রতি উপলব্ধি করি, মানে উপলব্ধি গড়ে তুলি। ওকে। তিনি আরো বলেছেন যে আমরা প্রতিটি নিঃশ্বাসে আনন্দে এবং প্রতিটি মুহূর্তে যেন একটি উন্নত জীবনযাপনের আরেকটি সুযোগ পাই, সেজন্য আমরা সর্বদা চেষ্টা করতে থাকি। ওকে। আমরা যত বেশি এটি বুঝতে পারি, তত বেশি আমরা জীবনে কিন্তু জীবনকে সুখী করতে পারি। ওকে। কত চমৎকার মেসেজ তিনি দিচ্ছেন, রাইট? তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবন কিভাবে আরো উন্নত হবে সেদিকে কিন্তু চিন্তা করতে হবে। আমাদের জীবন যখন উন্নত হবে তখন কিন্তু আমরা আরো তত বেশি সুখী হতে পারবো। এটা খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেছেন যে আমি আর আমার মাকে মিস করি। খেয়াল করেছেন? তিনি প্রথমে যদি মিস করতো, তিনি তার প্রত্যেকটা মুহূর্তে ভাবতেন যে আমি যদি আরেকটু আগে দিতাম আমি হয়তো আমার মাকে বাঁচাতে পারতাম, কিন্তু শেষে গিয়ে তিনি কি বললেন? শেষে গিয়ে তিনি চমৎকার মেসেজটা বলেছেন। তিনি বলেছেন যে আমি কিন্তু আমার মাকে আর কি করি না, মিস করি না। আসলে আমি আমার জীবনকে আমার মায়ের পাশে থাকায় লালন করি, এমনকি আজও। ওকে। তো এই চমৎকার মেসেজটি থেকে আপনারা কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা কিন্তু আমরা জানি। ওকে। তো চলুন বন্ধুরা, আমরা আহ সর্বশেষ আরেকটি মেসেজ শুনে আসি, যেটি অর্চনা বলেছেন। তিনি অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে মৃত্যু জীবনের বিপরীত নয়, এটি জীবনের আরেকটি ধাপ মাত্র। ওকে। কি চমৎকার কথা তিনি বলেছেন। তিনি অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলেছেন। তো চলুন আমরা অর্চনার এই মেসেজটি শুনে আসি। তিনি বলেছেন যে মানুষ হিসেবে আমাদের ভয় আছে, অবশ্যই। আম, আমারও ভয় আছে, রাইট? আমি শিওর আপনাদের আছে। তো তিনি আরো বলেছেন যে একই সাথে আমরা জানি যে ভয় হলো সবচেয়ে বড় মায়া। খেয়াল করেছেন তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের সকলের যদিও ভয় আছে, কিন্তু এই ভয়টাই কিন্তু হচ্ছে আসল মায়া। তিনি আরো বলেছেন জীবনের সবকিছুকে ভয় পাওয়ার চেয়ে বুঝতে হবে যে যখন মৃত্যুর কথা আসে তখন আমরা কিন্তু সবাই ভীত থাকি, তাই না? তো আসলে আমিও কিন্তু ভীত থাকতাম, কিন্তু এই প্রবন্ধটা পড়ার পর আমি কিন্তু আর ভীত নই। আমি শিওর আপনারা কিন্তু আর এরপর থেকে ভয় পাবেন না। আমি আবারও বলছি, তিনি বলছেন যে যখন মৃত্যুর কথা আসে তখন আমরা সবাই ভীত থাকি, কারণ আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এভাবেই স্থাপিত হয়েছি। কেউ মৃত্যু সম্পর্কে কথা বলতে চায় না এবং কেউ এটি বোঝার চেষ্টা করেন। ওকে। তিনি আরো বলেছেন যে মৃত্যু জীবনের একটি তিক্ত সত্য, এটি জীবনের একটি অপরিহার্য সত্য বটে। তিনি আরো তার মেসেজে বলেছেন যখন একটি আত্মা একটি দেহে প্রবেশ করে তখন তাকে জন্ম বলা হয়, এবং যখন আত্মা বেরিয়ে যায় তখন তাকে মৃত্যু বলা হয়। হুম স্বামী শিবানন্দ বলেছেন যে মৃত্যু হলো একটি রূপান্তর মাত্র, অথবা ভৌতিক দেহ থেকে আত্মার বিচ্ছেদ। মৃত্যু জীবনের শেষ নয়। তো আমরা কি শিখলাম? মৃত্যু কিন্তু জীবনের শেষ নয়। তাহলে কি? তাহলে হচ্ছে যে এটি জীবনের একটি দিক, কেবল শারীরিক ক্রিয়াকলাপের সমাপ্তি মাত্র। মৃত্যু জীবনের বিপরীত নয়, এটি জীবনের আরেকটি পর্যায়। এটি একই রকম যেমন ঘুম থেকে জাগ্রত হওয়ার মতো। ওকে। তিনি আরো বলেছেন বিশ্ব জগতের কোনো শুরু এবং শেষ নেই, এটি চক্রাকারে চলে। যেমন সকাল সন্ধ্যার দিকে এবং সন্ধ্যা সকালের দিকে এগিয়ে যায়, তেমনি জন্ম মৃত্যু এটি একটি চক্র। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে। তিনি আরো বলেছেন যে জন্ম মৃত্যুর পরে আসে এবং মৃত্যু জন্মের পরে আসে। জন্ম এবং মৃত্যু এই পৃথিবীর মঞ্চে প্রবেশ এবং প্রস্থানের দরজা মাত্র। খুব চমৎকার, রাইট? খেয়াল করুন, আমি লাইনটি আবার করছি, আমার কাছে খুবই চমৎকার লাগছে। তিনি বলেছেন জন্ম এবং মৃত্যু এই পৃথিবীর মঞ্চে প্রবেশ এবং প্রস্থানের দরজা মাত্র। ওকে। তিনি আরো বলেছেন তার মেসেজে যদি মৃত্যুর অর্থ পোশাক পরিবর্তন করে নতুন চরিত্র হিসেবে ফিরে আসার জন্য মঞ্চ ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি কি ধীর গতিতে যাবেন নাকি গতি বাড়িয়ে দেবেন? হুম
আমি কিন্তু উত্তরটা জানতে চাই। আপনি আসলে কি করবেন? যদি তিনি কি বলেছেন, যদি মৃত্যুর অর্থ পোশাক পরিবর্তন করে নতুন চরিত্র হিসেবে ফিরে আসার জন্য মঞ্চ ছেড়ে দেওয়ার হয়, তাহলে আপনি কি করবেন? ধীর গতিতে যাবেন নাকি দ্রুত গতিতে যাবেন? হ্যাঁ, এটা কিন্তু আমরা জানতে চাই, কমেন্ট করে জানাতে ভুলবেন না, ওকে? তারপর তিনি বলেছেন যে আমি অশোর কাছ থেকে শিখেছি যে মৃত্যু হলো সর্বশ্রেষ্ঠ কি কল্প কাহিনী। ওকে, মৃত্যু হলো জীবনের সর্বশ্রেষ্ঠ রহস্য, এটি জীবনের চূড়ান্ত পরিণতি। ওকে, অবশ্য আরো বলেছেন যে মৃত্যু আপনা আপনি আসছে। ওকে, আপনি যখন মারা যান তখন পুরো জীবন সংকুচিত হয়। যখন আমরা একটি যাত্রা করি তখন আমাদের লক্ষ্য অর্জন করতে হয়। একইভাবে জীবন একটি যাত্রা এবং মৃত্যু হলো কি একটি লক্ষ্য মাত্র। যাত্রা এবং লক্ষ্য আলাদা নয়। জন্ম এবং মৃত্যু পরস্পর নির্ভরশীল। যাত্রা অব্যাহত থাকে, আর তার জন্য অন্য দিকটি একটি চিরন্তন আবাসস্থল, এবং এই দিকটি কিন্তু ক্ষণস্থায়ী। ওকে, এই প্রসঙ্গে তিনি একটি ছোট এক্সাম্পল দিয়েছেন। তিনি বলছেন যে হান্টার এস থমসন বলেছেন, জীবন একটি সুন্দর এবং সুসংগঠিত দেহে নিরাপদে পৌঁছানোর উদ্দেশ্যে কবরের দিকে যাত্রা করা উচিত নয়, বরং তিনি কি বলেছেন, বরং ধোঁয়ার মেঘে সম্পূর্ণরূপে পরিপূর্ণ, সম্পূর্ণরূপে জীর্ণ এবং জোরে জোরে ঘোষণা করা উচিত যে বাহ, কি যাত্রা, মানে খুব চমৎকার একটি যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, তো মৃত্যু কিন্তু হচ্ছে একটি যাত্রা, নতুন জীবন শুরু করার একটি যাত্রা, এটাই কিন্তু হচ্ছে মেইন মেসেজ। এবং তিনি আরো বলছেন, আমাদের প্রিয়জনদের মৃত্যুর সময় আমাদের মনে রাখা উচিত যে এই পৃথিবীতে আমাদের জীবন অত্যন্ত সীমিত। অবশেষে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আমাদের আসল ঘরে, মানে আত্মার ঘরে। তবুও যখন আমাদের পরিচিত কারোর সাথে এটি ঘটে, তখন এটি সর্বদা একটি আশ্চর্যজনক। একটি উপমা ব্যবহার করতে কল্পনা করুন যে আপনি আপনার শোবার ঘরে পৌঁছেছেন এবং পৌঁছানোর জন্য, মানে আপনি আপনার শোবার ঘরে পৌঁছানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। আলো বন্ধ। আপনি মনে করেন আরো একটি ধাপ বাকি আছে এবং হঠাৎ করে আপনার পা বাতাসে পড়ে যায়। আপনি যখন আপনার উপলব্ধি পুনর্বিন্যস্ত করার চেষ্টা করেন, তখন আপনি অন্ধকার বিস্ময়ে একটি অসুস্থ নড়াচড়া অনুভব করেন। মৃত্যু আমাদের একইভাবে চমকে দেয়। ওকে, তো মৃত্যু কিন্তু আমাদেরকে চমকে দিতে আসে। তো আমরা কিন্তু একদম ভয় পাবো না মৃত্যু নিয়ে। ওকে, তো আজকে আমরা এতটুকু শিখলাম মৃত্যু নিয়ে, এবং আশা করি আহ মৃত্যু নিয়ে এই বইটি থেকে, এই প্রবন্ধটি থেকে আপনারা অনেক অনেক কিছু জানতে পেরেছেন। এবং পত্রিকাকে, শ্রদ্ধেয় পত্রিকাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তারই লেখা যে বইটি আমি এতক্ষণ পড়ে শোনালাম, এবং অনেক অনেক সুন্দর চমৎকার চমৎকার মানুষের মেসেজটি আমি পড়ে শোনালাম যে এনলাইটেনমেন্ট আর নট ডেথ, মানে মৃত্যু নেই। এখান থেকে আমরা চমৎকার চমৎকার অনুভূতি জানতে পেরেছি, যা আমাদের জীবনকে বিকশিত করতে সাহায্য করবে, আমাদের জীবনকে আরো জ্ঞানের চরম লেভেলে পৌঁছতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে? তো আমরা কিন্তু পত্রিকাকে ধন্যবাদ জানাতে ভুলবো না, কারণ তার জন্য কিন্তু আমরা আজকে এই প্রবন্ধটি আমরা জানতে পারছি, শুনতে পারছি। আমি তো তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, right? তো আজকে এতটুকু, খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী চ্যানেল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।